হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলাটা রান্নাঘর থেকেই শুরু করলাম। বাড়িতে আজকে হবে লাল শাক, তাই আমি এদিকে লাল শাকটা কেটে কুটে মার একটু কাজে হেল্প করছি। আর ওদিকে মা বসেছে একটা বড় কাজ নিয়ে, চিংড়ি মাছ বাছার কাজ। আমি তো একদমই পারি না, কোনো দিন করিও নি। মা ওদিকে চিংড়ি মাছটা বেছে দিচ্ছে, আলু পটল চিংড়ি হবে। আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু ডাল সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। মানে রান্নার কাজ একদম জোর কদমেই চলছে। ব্লগ আপলোড করার পর আমি সবথেকে বেশি যেটার অপেক্ষা করি সেটা হলো তোমাদের কমেন্ট। বিশ্বাস করো, তোমাদের একটা কমেন্ট আমার দিনটাকে এত ভালো করে দেয়, আমি সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আগের দুটো দিন আমার একটু মনটা খারাপই ছিল, কি কারণ কি বৃত্তান্ত সেই নিয়ে পরে নয় কথা বলা যাবে। তবে তোমাদের কিছু জনের কমেন্ট আমার এত বেশি মোটিভেট করে, তাদের কথা কিন্তু না বললেই নয়। আগের দিনের ব্লগটাতে আমাকে রিয়া কমেন্ট করেছো, তোমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কোথায় গো বোন? আমার বাপের বাড়ি বহরমপুর আর শ্বশুরবাড়ি কল্যাণী গয়েশপুর। আমাকে তারপর তুমি লিখেছিলে, আমার না তোমাকে দারুণ 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 লাগে। বিশ্বাস করো, তোমার এই কমেন্টটা না আমার পড়ে এক গাল হাসি এসেছে। সত্যি বলছি, সেই দিনটা আমার প্রচণ্ড মুড অফ ছিল। তোমার এই কমেন্টটা না জাস্ট আমার মন ছুঁয়ে গেছে। তুমি আরও বলেছো ভিউজ পড়লো কি না পড়লো সেদিকে কনসেন্ট্রেট না করতে। তুমি আমার ব্লগ দেখবে, আমি জানি তোমরা কিছুজন আছো যারা আমার ব্লগ দেখো আর আমায় ফুললি সাপোর্ট করো। আর সত্যি বলছি, তোমাদের এই কমেন্টগুলো আমায় নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। সৃজিতা, এনাক্ষী, নিশা, প্রীতি, তোমরা তো আমাকে প্রত্যেকটা ব্লগে কত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি বিশ্বাস করো তোমাদের এই কয়েকজনের কমেন্টের অপেক্ষায় থাকি। মানে আমার মনে হয় আমার একটা ব্লগ দেওয়া ততক্ষণ সার্থক হয় না যতক্ষণ অবধি আমি তোমাদের কমেন্ট না দেখি। তোমরা যারাই আমায় সাপোর্ট করো, আমার ব্লগ দেখো, তাদের সত্যি আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। লাল শাক হবে, আর লাল শাকটা আমি বেশ ভালোই বানাই, তো সেই জন্য মা বললো ওটা তুই কর। আর মাকে একটু রেস্ট দিতে পারলে জানো তো এখন বেশ ভালো লাগে। যে আমি আগে বিয়ের আগে কুটোটি ভেঙে দুটো করতাম না, এখন মনে হয় যেটুকুটা আমি পারি সেটুকুটা আমিই করি। মা তো সবসময়ই করে, তাই মা একটু রেস্ট করুক। এদিকে দেখো লাল শাক ভাজাটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে। তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাতে নাকি চিংড়ি মাছের স্বাদটা চলে যায়। লাল শাকটা যখন ভাজছিলাম তখনই মা চিংড়ি মাছটা পরিষ্কার করে দিয়েছিল, আর আমি হলুদটা মাখিয়ে রেখেছিলাম। আর যখন ভাজতে দিলাম তখন দেখলে নুনটা দিয়েছি। আর এদিকে ভাজাও প্রায় হয়ে এসেছে। মা ওদিকে শশা কাটছে, তার সাথে কাটছে হচ্ছে কিছু পেয়ারা। পেয়ারাগুলো পেকে এসেছে। আমার না পাকা পেয়ারার গন্ধ একদম ভালো লাগে না, সেজন্য আমি আর খাইনি। ওদিকে মার ওগুলো কাটাকাটি করতে করতে, মার সাথে গল্প করতে করতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তাতে পটলটার ওই জলসা ব্যাপারটা না কেটে যায়। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্নাটা অত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি না। আলুটাও সেদ্ধ করে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আলু পটলের তরকারি কে না করতে জানে বলো? আমার জানো তো এ বাড়ি আসলে কোনো কাজ না করলেও চলে। মা নিজেই বেশ ভালো রান্না করে, আমার থেকে তো শতগুণ ভালো রান্না করে। তবে ওই যে ভিডিও করি, তার সাথে এখন একটু বড়ও হয়েছি বলতে পারো। নিজের মন থেকেও না ঠিক সায় দেয় না। পুরো বসে বসে খাবো, কেমনই বা দেখায় বলো? মার হাতে হাতে করে দিলে মারও তো কতটা উপকার হয়। আর কি এমন করি, এই একটু ঘরদোরগুলো গুছিয়ে রাখা, আর যে রান্নাটা পারি মা সব জোগাড় করে দেয়, ওই টুকটাক রান্না করা, এই আমার সারাদিনে এ বাড়ির কাজ। এখন এই যে জানলায় ঝুল পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে যখন এই ঝুলগুলো পরিষ্কার করছিলাম তখন দেখলাম জানলার যে গ্রিলটা, ওই গ্রিলটার রঙটা না একদমই নষ্ট হয়ে গেছে। বর্ষার আগে একটু যদি রং করা যেত, মানে প্রাইমারি যদি অন্তত লাগানো যেত, তাহলে বেশ ভালো হতো। কি জানো তো, নিজের একটা ইনকাম হলে আমি এইদিকে কিছু অন্তত ইনভেস্ট করতে পারতাম। বাড়িটার অনেক কিছু মেরামত করা দরকার। ঢোকার সামনে যে পিলারগুলো আছে, পিলারগুলো ভেঙে গেছে, ছাদটাও একটু ঠিক করতে হবে। তবে ওই যে নিজের হাতে পয়সা না থাকলে কখনোই সম্ভব হয় না। আর বাবারও বয়স হয়েছে, বাবা ইলেকট্রিকের কাজ করে, এমনও না যে না কোনো ফিক্সড ইনকাম আছে, দোকান আছে। আমার নিজের উপর না মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো তো। কী বা পারলাম বলো তো বাবা মাকে দিতে? কিছুই করতে পারিনি, তো এটা ভাবলে না খুব ব্যর্থ মনে হয়। তবে হ্যাঁ, আমি আশা একদমই ভাঙবো না। ঠিক কোনো না কোনো দিন আমিও পারবো বাবা মার পাশে দাঁড়াতে।
গুড আফটারনুন। সকাল থেকে আমি ভিডিও অন করে কথা বলার টাইমই পাইনি। এইদিকে সমস্ত কিছু পরিষ্কার করলাম, এই ঘর পরিষ্কার করতে করতে আমার জীবন কাহিল হয়ে গেল। কি যে অগোছালো করে ফেলেছে এই 3-4 মাসে, বলার না। হেয়ার ওয়াশ করবো ভেবেছিলাম কাল থেকে, তো আজকে ফাইনালি করে নিয়েছি। স্নান করলাম, এখন বাজছে 1:20। তো যাই হোক, কালকে ব্লগ আপলোড করে ঘুমোতে ঘুমোতে আমার বেজে গেছে 2:30। চোখ লেগে আসছে, আমি মানে আর জেগে থাকতে পারছি না। তাও ব্লগটা আপলোড করেই ঘুমিয়েছি। আজকে তো 2টো নাগাদ পাবলিশ হয়ে যাবে, এতক্ষণে তোমরা দেখেই নিয়েছো ব্লগটা। তো জামাই ষষ্ঠী আর তার পরের 2টো দিন যেহেতু ও ছিল, ওই 2টো ব্লগ আমার যেরকম ব্লগ হয়, মানে কাজ যেগুলো তোমরা দেখতে পছন্দ করো সেরকম তো হয়নি। তো দেখা যাক কেমন রেসপন্স পাই। আজ থেকে তো আবার ব্যাক টু ব্যাবিলিয়ান। এখানেও এখানেও আমি টুকটাক এখন কাজ করি। আগে আমি তাই ভাবি মা কাজ করতো, আমি বসে বসে থাকতাম। এখন না আর পারি না ব্যাপারটা, মানে একটা মানুষ কাজ করছে কন্টিনিউ, বসে দেখবো কেমনটা লাগে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে লাল শাক, তোমাদের তো দেখালামই, আলু পটল চিংড়ি দুটোই আমি করেছি রান্না। আর মা ভাত করেছে, ডাল করেছে। এখন বলছে আলু ভাজা করলে ভালো, তো আলাম ছেড়ে দাও, আর এত বেলায় কিছু করতে হবে না। তো এই হলো ব্যাপার। এই পোর্শনটাও এখনো ক্লিয়ার করতে হবে। এই জায়গায় একটা তাক মতন আছে, ওটাকে গোছাতে হবে। আজকে বিছানাটাকে পুরো ঠিকঠাক করে গুছিয়েছি, ওই রেলিংয়ের ঝুল টুল সব পরিষ্কার করেছি। এখনো অনেক কাজ আছে যেগুলো আস্তে আস্তে হবে। এই আস্তে আস্তে করতে করতে চলে আসবে যাওয়ার দিন, তারপরে মা আবার ওটাকে অগোছালো করে ফেলবে। আসলে এখন আর পারেও না, বলাও ভুল। আর কয়েকটা জিনিসও অর্ডার দিলাম এবারের জন্য টুকটাক, তো আসুক, সেগুলো তো তারপর দেখতেই পাবে তোমরা। Our hearts beat to the city streets. We began to feel the fire. সেদিন বাড়ি আসার সময় ট্রেন থেকে এই ছানার গজাগুলো কিনেছিলাম। ওই শক্ত গজাগুলোর থেকে এই ছানার গজাগুলো রিন্টু বেশি পছন্দ করে, আর আমার মাও বেশ খেতে পারে, কারণ মার তো দাঁতের প্রবলেম। তো সেই জন্য এই ছানার গজাগুলো নেওয়া হয়েছিল, যদিও আমার কিন্তু ওই শক্ত গজাগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, সেটারই কিছুটা ছিল, মা একবারও খায়নি, তাই জন্য মা এখানে খাচ্ছিল, আমিও সাথে একটা খেয়ে নিলাম। তারপর বসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল শাক, তার সাথে ছিল আলু পটল চিংড়ি, মসুর ডাল, আর জেঠির বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল। তো সব দিয়ে লাঞ্চটা কমপ্লিট করার পর এখন শোয়ার আয়োজন চলছে। জমিও একটা ঘুম দেবো দুপুরবেলায়। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা উঠেই দেখলাম মা এখানে চা করছে। আমাকে জিজ্ঞেস করলো খাবো কি না। চা খেতে না আমার এখন একদমই ভাল লাগে না, তবে মার হাতের চাটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই জন্য না করতে পারলাম না। তাই 3 কাপ জল দিয়ে মা এখানে চা বসিয়ে দিল। আর চাটা ভালো লাগার পেছনে এই মশলাগুলো দায়ী। গোলমরিচ, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে এত সুন্দর করে একটা চা করে না, পুরো ঘুম কেটে যায়, মাথা পুরো ছেড়ে যায়। আমার আর মার জন্য হয়েছে চিনি ছাড়া, আর বাবার জন্য আলাদাভাবে চিনি মিশিয়ে চা বানানো হলো। তারপর 3 জন মিলে আড্ডা দিতে দিতে চা খেয়েছি। এখানে এখন রাতের জন্য হবে রুটি, তাই জন্য আমি বললাম দাও আমি আটাটা মেখে দিচ্ছি। আর এখন কিন্তু আমার আটা ময়দা অতটা গোলায় না, ঠিক আছে, আমি একটু শিখে গেছি। তারপরে ওর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, দিয়ে এখন আটাটা চটপট করে মেখে দিলাম। আমি জানো তো খুব একটা খোলা ছড়ানো জায়গায় মাখতে পারি না, এরকম বাটি উঁচু টাইপের কিছু হলে আমার মাখতে সুবিধা হয়। আর আগে যেরকম জলটা বেশি পড়ে যেত, এখন কিন্তু সেটা আর হয় না। আটা মাখা কমপ্লিট করে এখন বসে পড়লাম রুটি বেলতে। তবে হ্যাঁ, রুটি কিন্তু আমার এখনও নিজে থেকে ঘোরে না, আমার মতনই ল্যাথখোর, তাকে হাত দিয়ে ঠেলে গুঁতো মেরে আমার ঘোরাতে হয়। তবে বেশ গোল গোল কিন্তু বানাতে পারি। তবে এই জিনিসটা আমি এখনও অবধি শিখে উঠতে পারলাম না। রুটি আমি সেদিন যা বানিয়েছিলাম, পাঁপড় ভাজা বললেও মন্দ হয় না, রুটির মাঝখানগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছিলো। কী করে যে এই প্রসেসটা আমি শিখবো তা আমি বুঝতে পারছি না। একটা রুটিও আমি ফোলাতে পারছি না, এত অসম্মানের ব্যাপার। এরপর আমি চটপট করে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা ছোটোবেলা 3 বান্ধবী একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দেবো। অনেক দিন পর আমাদের প্ল্যান হয়েছে, আর সেটা সাকসেসফুল হয়েছে। না হলে আমরা শুধু প্ল্যানই বানাই, সেটা সম্পূর্ণ আর হয় না। দেখে খুব লোভনীয় লাগছে, আমি কিন্তু সামলাতে পারছি না, তাড়াতাড়ি আয়। কে নিব তো প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল কেটলিতে যাব, কিন্তু এত গরম আমার কিছুতেই ইচ্ছা করছিল না, তাই জন্য রেডি হয়ে চলে এসেছিলাম সন্দীপাদের বাড়ি। আমি প্রদীপ্তা দুজন মিলেই এসেছিলাম। প্রদীপ্তা তো কাজ থেকে এসেছে, আর আমি সোজা আমার বাড়ির থেকে এখানে ল্যান্ড করেছিলাম। তুই তো বললি এখানে আমি তো দেখতে পাচ্ছি 5.05 ছাগল নিয়ে কাজ।
আমরা তিনজন এক জায়গায় হলে কী যে করি আর কী না করি তার তিনজনারই কোনো ঠিক ঠিকানা থাকে না। আমি সন্দীপকে বলেছিলাম ফোনটা সেট করতে, ও খাটের ওপর এমনভাবে সেট করেছে পুরো গলা কাটা মুরগি লাগছিল তিনজনকে। তার মধ্যে এদিকে চলছে এসি, হাই স্পিডে ফ্যান, তো আমার প্রচণ্ড শীত করছে, ওই জন্য আমি মাথায় ঘোমটা দিয়েছিলাম বলে ওরা হেসে পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তিনজন মিলে গল্প করে বাকি সন্ধ্যেটা বেশ ভালো কাটলো, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। এরম সন্ধ্যে যদি মাঝে মধ্যে পাওয়া যায়, সত্যি কথা বলতে পুরো মুড রিফ্রেশ হয়ে যায়। আজকের ব্লগটা আমি একটা হ্যাপি নোটেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।